আসসালামু আলাইকুম। ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল আরো ২ দিন আগে, তারপরও ব্যস্ততার কারণে আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, এডিট করতে পারিনি। প্রথম রোজা শুরু হওয়ার আগেই গ্রাম থেকে চলে এসেছি। এসে ঘরবাড়ি অনেক নোংরা, তেমন ডিপ ক্লিন করতে পারিনি। হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রোজার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। বাসায় এসেই দেখি ফিল্টারের উপরে অনেক ময়লা জমে আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ফিল্টারে পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরের জন্য ডিম ভুনা রান্না করব। এদিকে আমার মেয়েও কিন্তু আমার কাজে হেল্প করতেছে। ডিম ভুনা করার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ১ সপ্তাহ বাসা থেকে বাহিরে ছিলাম। এদিকে বাসায় সব জিনিসপত্র এত পরিমাণে ময়লা জমেছে, সেটা বলার বাহিরে। টিভিটা পরিষ্কার করে নিয়েছি, ফিল্টারটাও সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। টিভি রাখার যে টেবিলটা, এটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমারটা দেখে দেখে আমার মেয়েও কিন্তু আমার কাজে হেল্প করতেছে। থালা বাসন রাখার যে র্যাকটা ছিল, এটার উপরে মনে হয় এত পরিমাণে ময়লা জমে আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। কাপড়টা একদমই নোংরা হয়ে গিয়েছে। আর যে এতদিন ধরে আমার অ্যাকুরিয়ামটা পড়ে আছে, এখানে এখনো কোনো মাছ আনতে পারি নাই। সবগুলো মাছ মারা যাওয়ার কারণে আর বেশ ঘোরাঘুরি হচ্ছে এদিক সেদিক। এই জন্য মাছের যত্ন নিতে পারবো না বলেই কিন্তু অ্যাকুরিয়ামে মাছ ছাড়াও হচ্ছে না। সময় করে বেশ কিছু মাছ নিয়ে আসবো। তার মাঝখানে কাজ করতে করতে আমি কিন্তু দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। চুলায় ডাল ফোটাতে দিয়ে গিয়েছিলাম। এখন ডালটাকে আমি একটু বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন একটু ভেজে তারপরে সেই চুলায় ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডিম ভুনা করার জন্য ডিমগুলো ছুলে নিয়েছি অন্যদিকে। এখন একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। ৫টা ডিম সিদ্ধ করেছিলাম, তার থেকে একটা আয়রা খেয়ে ফেলেছে। এখন ৪টা ডিমই ভুনা করব। তেল দিয়ে দিলাম, ডিমগুলো একটু হালকা করে ভেজে নিব। কড়াইটা ভালো করে গরম না হওয়ার কারণে ডিমটা এভাবে একটু লেগে লেগে যাচ্ছিল, তারপরেও কিন্তু ভাঙে নাই। ডিমগুলো হালকা করে ভেজে তারপরে উঠিয়ে রেখেছি। এখন সব মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে তেলে ভেজে নিয়েছি। এখন এই টমেটোগুলো আমি কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই একটা কিউব কেটে দিয়ে দিলাম। এখন এই টমেটোর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে দিব। আর যেকোনো রান্না করার সময় কিন্তু গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমি খুবই সিম্পল ভাবে ডিম ভুনাটা রান্না করতেছি। এখন একটু পানি দিয়ে দিব। বেশ কিছুদিন আগে বক্সে ভরে আমি এই মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম। অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে, লবণ টবণ ঠিকঠাক আছে কিনা। যাই হোক, মশলাটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। ডিম ভুনাটা নামিয়ে নিয়েছি। এদিকে যেহেতু রমজান শুরু হয়ে গিয়েছে, তাই মশলাও রেডি করে রেখেছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।